হ্যাঁ, তাহলে ওই কথাই রইল সাধন বাবু, 10 লক্ষ টাকার বিনিময়ে আমি এই জমিদার বাড়িটা আপনাকে বিক্রি করলাম। এই নিন বাড়ির দলিল। আর এই নিন 10 লক্ষ টাকা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এরকম সুন্দর এবং পুরনো জমিদার বাড়ি খুঁজে দেওয়ার জন্য। পুরনো জিনিসের শখ না আমার অনেক দিনের। কে ওখানে? শুধু ভূত নয়, জমিদার ভূত। লা 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 লা। এক গোছা রজনী দুর্গন্ধা হাতে নিয়ে চললাম টিং 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 টিং। এই দেখো, চলতে চলতে ঠিক পৌঁছেও গেলাম। হ্যালো ডার্লিংস। ও মা লুল্লু, তুমি আবার এসেছো? ইয়েস, তবে খালি হাতে নয়, অনেক খুঁজে পেতে তোমার জন্য পচা রজনীগন্ধা এই পচা রজনী দুর্গন্ধা নিয়ে এসেছি। এই নাও। এবার সিনেমা হলে নতুন একটা সিনেমা এসেছে, ছবির নাম মারবো কানের ডগায়, লাশ পড়বে পচা ডোবায়। দেখতে যাবে নাকি ডার্লিংস আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। হাউ সুইট, ফলো মি। এই দেখো, তোমাদের জন্য আমি কত খুঁজে খুঁজে এক ড্রাম পচা মাংস কিনে নিয়ে এসেছি। আজকে পার্টি মেরি তরফ সে। ওয়াও, আমরা খাবো মাংস, খাবো আমরা, খাবো মাংস, খাবো। গতকাল রাতে নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছিলাম। না না না, ভূত বলে কিছু হয় না। যাই, আজ তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি। ওরে বাবারে, এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে যা, চলে যা, আমার বাড়ি ছেড়ে চলে যা। এই জমিদার বাড়িতে শুধু আমি থাকবো। মাগো, যখন মানুষ ছিলাম তখন একটাও জীবন সঙ্গী পেলাম না। ভূত হওয়ার পরে ভাবলাম জীবনটা চলে গেছে, শুধু সঙ্গীটা থেকে যাবে। এমন এক্সপায়ারি ডেট মার্কা কপাল, সেটাও থাকলো না। আজকাল দেখছি তোর খুব ফুর্তি, কাল মাংস, আজ আবার কাটলেট। শুধু কাটলেট নয় লুল্লু, বাসি কাটলেট। পেতনিদের জন্য অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি। বেস্টিদের জন্য টেস্টি কাটলেট। খুব বেস্ট ফ্রেন্ড বানিয়েছো দেখছি। দেখ
দেখ দেখ, লুল্লু দেখছে আর চলছে লুচির মতো ফুলছে। হিংসা করিস না বন্ধু, চেষ্টা কর, তোরও হবে। আমার হবে কিনা জানি না, তবে তোর এত ফুর্তি কি করে হচ্ছে সেটা একবার দেখতে হচ্ছে তো। না 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 না, বিক্রি হয়ে যাওয়া বাড়ির টাকা এভাবে ফেরত দেওয়া যায় নাকি? বিশ্বাস করুন, এই বাড়িতে ভূত আছে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। একটা কাজ করতে পারি বুঝলেন, এই বাড়িটা আমি কিনে নেব, তবে 2 লাখের বেশি দেব না। বলুন রাজি? 10 লাখে কিনে 2 লাখে বিক্রি? আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে আর কিচ্ছু করার নেই আমার। যদি বিক্রি করতে চান তাহলে বলুন, কালই কিনে নেব। একটু পরেই সেই জমিদার ভূত আবার আসবে। মাগো, রক্ষা করো আমাকে, রক্ষা করো। খাও মাও খাও, রহস্যের গন্ধ পাও। দেখি তো বেটা কোথায় যায়। এটা পড়ে জমিদার ভূত হয়ে যায়। আজ কিন্তু সাধন বাবুকে চমকে 44 করে দিতে হবে। কোনো চাপ নেই বস, শুধু আমার জন্য ওই পচা মোগলাই আর পোকা ধরা বিরিয়ানিটা রেডি রেখো, তাহলেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। ও, এইবার বুঝেছি। বাবা গো, মা গো, কালই ছেড়ে দেবো এই বাড়ি। চাই না আমার টাকা। আহা, আহা, কি সুন্দর মিচ্ছিরি গন্ধ। কাল পেতনিরা হামলে পড়ে খাবে। ছি 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 ছি, খাওয়ার লোভে এত বাজে কাজ। তাহলে ভূত আর মানুষের মধ্যে তফাৎটা রইল কোথায়? ভূত সমাজের এই দুর্দিনে লুলু চুপ করে বসে থাকার বান্দা নয়। এবারে যা হবে আগামী কালই হবে। খাও বাবা খাও, আজ যত খুশি খেয়ে নাও। কাল থেকে দেখবো এত খাবার কোথায় পাও। এই যে সোনামুখ চাঁদিমুখ দাদা, কোথায় চললেন? জানি না, যেদিকে 2 চোখ যায় চলে যাব, তবে এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো না। কেন শুনি? পাগল নাকি? এই বাড়িতে ভূত আছে, যে সে ভূত নয়, একেবারে জমিদার ভূত। বলেন কি, যেখানে ভূতের ভয় সেখানেই লুল্লু ওঝা এসে যায়। আপনি একদম চিন্তা করবেন না, কারণ আমি। যাক বাবা, বলছেন যখন, তখন একটা সুযোগ দিয়ে দেখি আপনাকে। কিন্তু এবার বলুন তো, আমাকে কি করতে হবে? শুধু রাত হওয়ার অপেক্ষা। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। কার বাবা? ক্রিং মিরিং ফাট, I am so hot. আমাকে তাড়াতে ওঝা ডেকেছিস? আজ তোর সঙ্গে ওই ওঝাকেও চিবিয়ে খাবো। বাবা রে, আজ এত আওয়াজ হচ্ছে কিসে? যাই দেখে আসি তো। এতদিন শুধু ভূত ছিল, এখন ওঝা। এই এই ও মাগো, একি সর্বনাশের কাণ্ড গো, কি সর্বনাশের কাণ্ড! বাঁচাও বাঁচাও, ওরে বাবারে!
ঘাম সারছে। আই! ওই! আউ! 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 আই ললো! আউ! আর এক মুহূর্ত থাকলে আমার প্যান্টেই হয়ে যাবে। আর আর আমার এত হয়ে যাবে যে বন্যা হয়ে যাবে একদম। পালাও পালাও। এই যা কলা, এই পালিয়ে গেল। আমিও আর এখানে থাকবো না। এই ওজা খুব বাজে ওজা। ও মা, বাঁচাও। ও কাল যা দিয়েছি না, পুরো জম্পেস। যা কলা, করতে গেলাম এক আর হয়ে গেল আরেক। এই শুকনো ডালে মাথা রাখতে রাখতে ব্রেনটাও কেমন যেন শুকিয়ে যাচ্ছে। বাবারি বাবারি বাবা, এটা আবার কে রে? আমি রে লুল্লু, আমি তোর ঘ্যাগো জেঠু। এই বোঝো কাণ্ড, এত রাত্রে জেঠিকে ছেড়ে আমার বলে কি চাই জেঠু? দেবো কোথাকার, তোর জেঠি গেছে বাপের বাড়ি, এদিকে কোত্থেকে এক তেদর ভূত এসে জুটেছে আমার কুয়োয়। এত বছর ভূত হয়ে থাকার পরও তোমার ভূতে এত ভয় জেঠু? একই গো জেঠু, সবাই পোটলা পুটলি গুছিয়ে চললো কোথায়? চল তো গিয়ে দেখি। বিয়ের সময় বাপের বাড়ি ছেড়ে আসতেও এত কষ্ট হয়নি গো। তা যা বলেছিস, মরার পর থেকে সংসার বলতে এই ভূষণ্ডি। কোনোদিনও ভাবিনি যে এভাবে ভূতের তাড়া খেয়ে নিজের সংসার ছেড়ে চলে যেতে হবে। ম্যাটারটা একটু পরিষ্কার বলো তো, এক্স্যাক্টলি ঠিক কি হয়েছে? ভূত রে লুল্লু, ভূত। এক ইয়া বড় ভূত। কি ডেঞ্জারাস গলার ভয়েস। আর ফায়ার বলের মতো ঝলসানো চোখ। ভালো চাস তো তলপা গুটিয়ে কেটে পড়, না হলে আমার হাত থেকে তোদের নিস্তার নেই। ওরে বাবা রে, এখান থেকে পালা রে। ওরে বাবা রে, এখান থেকে পালা রে। প্র্যাঙ্ক করছো আমার সাথে? ভেবেছো আমি ঘাবড়ে গিয়ে এই প্যাকাটি পেতনির কোলে চড়বো? কি? মুখ সামলে লুল্লু। বয়ে গেছে তোকে প্র্যাঙ্ক করতে। বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আয় না একবার। তাই যাবো। হ্যালো, কুয়োর ভেতরে কে আছো? মুখটা একটু কচি করে তোলো। ঠিক যা থট করেছি তাই, এখানে কেউ নেই। কে ওখানে কে? ও হরি, এই তাহলে জ্বলন্ত ফায়ার বলের মতো চোখ, হেডলাইটের আলো। কি হলো, তাড়া দিচ্ছিস না কেন? হ্যাঁ, ও আর এই হচ্ছে ডেঞ্জারাস ভয়েস, হর্নের আওয়াজ। সত্যি সব এক একটা ভিতর এক কেটে বেরানো ধেড়ে ভূতের খোকা। কি বোকা। কি রে, কথা কানে যাচ্ছে না? দেবো এক চাপাটি। হ্যাঁ, পুরো চলে গেল রে, চলে গেল পুরো। কে কাকু, কেমন লাগলো? তুই কে রে? কে? আমি লুল্লু, লুল্লু ভূত। কখনো সুইট, কখনো সাওয়ার, আর কখনো তেতো, কখনো ঝাল। ভূত? তুই তাহলে এখনো যাসনি এখান থেকে? দাঁড়া বঙ্কা, বঙ্কা। কি চাই এখানে? কে 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 তুমি কে? আমি তোদের জম।
ভালোয় ভালো এখান থেকে ফুটবি নাকি দ্বিতীয়বার আমার হাতেই মরবি? ওরে বাবারে বাবারে বাবা, মানুষ থাকতে মরে ভূত হয়েছিলাম, এখন ভূত হয়ে যদি আবার মরি তাহলে তো ভূতেরও ভূত। ওরে বাবারে বাবা, পালা লুল্লু পালা। কি চিত্রবাবু, কিছু পেলেন? না হে ঘ্যাঙ্গো, আমার খাতায় তো এরকম কোনো ভূতের রিপোর্ট নেই। নেই বললে তো হবে না দাদু, তুমি একটু ভালো করে সার্চ করো। হ্যাঁ জেঠু, নিজের ঘর ফেলে কতদিন আর এইভাবে যা যাবরের মতো ঘুরে বেড়াবো বলুন? আহা, এসব আমায় বলে কি লাভ বলো তো? আমি তো বললাম কোনো নতুন ভূতের আপডেট এখনো আমার কাছে আসেনি। কেস জমি জন্ডিস ঘ্যাঙ্গো জেঠু, আমার সিক্স সেন্স বলছে এটা কোনো জমি উচ্ছেদকারী তালেবর মস্তান ভূত। অ্যাক্সিডেন্ট কিংবা গণপিটুনিতে টেসে গিয়ে ভুসুন্ডিতে সেট করে টপকেছে। হ্যাঁ, চিতু দাদুর তো বয়স হয়েছে, তাই সেট করে মরাগুলো ঝেট করে র্যাডারে ধরা পড়ছে না। মাস্তান ভূত? একদম, দেখছো না, এসে থেকেই ভয় দেখিয়ে যাকে তাকে ঘর থেকে উচ্ছেদ করছে। আরে এ হতভাগা লুল্লুটা তো ভুল বলেনি। আসলে আজকাল মরতে চোর ডাকাত আর মস্তানি সিংহভাগ, অন্য প্রফেশনের কোনো ব্যবস্থাই নেই। নিজেদের মধ্যে খেই করে এত মস্তান মরছে যে হিসেব ওই তেলা পোকার মতন বেহিসেব হয়ে যাচ্ছে। সবে মরেছে বলেই হয়তো এখনো কোনো নোটিফিকেশন আসেনি। এবার কিন্তু সেই ড্রাইভারটা কেন ভয় পেল না? কোন ড্রাইভার? আমি যখন তোমার কুয়োর কাছে যাই সেখানে একটা লরি এসেছিল, তারই ড্রাইভার। তাহলে কি এই ঘ্যাঙ্গো জেঠু, চিতু দাদু, আমি এখন চললাম। মানে কোথায় চললি? আপনার আইডিয়ার কোনো জবাব নেই স্যার। সব কটা চলে যাওয়ার পর কাল দেখি একটা চিমড়ে মতো ফচকে ভূত এসে ওই কুয়োতে উঁকি ঝুঁকি মারছে। আচ্ছা, তারপর আর কি স্যার, ওই স্মোক, লেজার লাইটিং আর বিভৎস সাউন্ড ট্র্যাকের শব্দ শুনেই বেটা পগার পার। এইবার এই ভূষণ্ডের মাঠেই হবে আমার স্বপ্নের শপিং কমপ্লেক্স, বুঝলে? কে বললি আমাকে? কার এত সাহস? আমি রে, আমি। তুই আবার এসেছিস আজকে? হ্যাঁ স্যার, স্যার এই ভূতটা, এই চামচিকের মতো চিমড়ে বাঁদর ভূতটাই কাল এসেছিল সবার শেষে স্যার। ও বিনোদ কামালের গায়ে হাত, তোর তো দেখছি সাহসের কমতি নেই রে। নিজের মুখে নিজের আর কি প্রশংসা করবো বলুন? সাহসটা আমার ছোট থেকেই কচি করে একটু হাই, মানে মনের বেশির দিকে, মানে বেশের দিকে। তাই না? তাই বাঙ্কা বাঙ্কা। এবার দেখ কেমন লাগে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, চলো বঙ্কা সোনা, তোমার মরণের ডঙ্কা বেজে গেছে গো। এই ছাড় আমাকে, এই ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়, এই ছাড় রে। কি বিনোদ বাবু, আপনার ভূত তো ভরকে আলু ভর্তা হয়ে গেল। ভালো হবে না কিন্তু লুল্লু, চলে যা এখান থেকে, না হলে কিভাবে ভূত তাড়াতে হয় তার অন্য উপায় আমার জানা আছে। ওরে বাবারে বাবারে বাবা, আবার অন্য উপায়? আরে সদল বলে ঘ্যাঘো জেঠু, এসো এসো এসো। এই দেখো তোমাদের ডাইনামিক ডেডলি ভূতের কি হরিবল হাল হয়েছে। এ কি রে লুল্লু, এসব কি করে হলো? ওসব ভূত টুত সব ভাও দাওয়াজি, সব টেকনোলজির জালিয়াতি। বেটা স্মোক মেশিন আর লেজার লাইট দিয়ে ভূত বানিয়ে ভয় দেখিয়েছে আমাদের। বলিস কি, শেষটায় ভূতেও ভেজাল? শুধু কি তাই, আসল প্ল্যান ছিল আমাদের ভূষণ্ডির জমি ফাঁকা করে শপিং মল বানানোর। আরে ওরে পালিয়ে যাচ্ছে রে, আরে ধর ধর ধর, বেটাদের ধর ধর। আমি
কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও লুল্লু, আমাকে ছেড়ে দাও। এই সব প্ল্যান এই যে এই বিনোদ বাবুর। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে বেটা স্বার্থপর শয়তান, তোরা কিচ্ছু করিসনি? হ্যাঁ, তোরা কিছু করিসনি তো দিনের পর দিন আমার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা কারা নিয়েছে? হ্যাঁ, কারা নিয়েছে বল বল। আরে বাপ রে, ও ও বাবারে বাবারে বাবা, ঘেগো জেঠু তোমার হেডলাইটের হেডশটে তো বিনোদের সার্কিট টোটাল শর্ট হয়ে গেল। বাবা, আমি যে কি জিনিস তোরা কতটাই বা চিনিস? হ্যাঁ, নে নে এবার তোল এগুলোকে। ওরে ওরে ওরে, আমাকে বাঁচা রে, আমি সাঁতার কাটতে পারি না। ওরে বাবা, হাত পা চালাতে থাকুন বিনোদ বাবু, একদিন ঠিক শিখে যাবেন।